বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি নীলফামারী একটি উপজেলায়। আমরা শুধু ঢাকা থেকে সকালে ফজরের নামাজের পরেই আমরা রওনা দিয়েছি নীলফামারীর উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসকের কার্যক্রম পরিচালনা করার জন্য আমাদের এখানে একটি ভাই আমাদের বরাবর একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই আমরা ইনভেস্টিগেশন করার জন্য আমার সাথে যারা আসছেন, আমার শ্রদ্ধের স্যার জনাব এম রাহাত কামাল পিন্টু স্যার পরিচালক প্রশাসন, এবং জনাব সাফায়াত তালুকদার স্যার পরিচালক প্রশাসন, এবং অডিট অফিসার আসাদুজ্জামান আসাদ, এবং আমার ক্যামেরার পিছনে আছেন কোঅর্ডিনেটর সিয়াম। তো আমরা আজকে খুবই কষ্ট করে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজ হচ্ছে, এজন্য এখনও আমরা আমাদের যেই লক্ষ্যবস্তু ছিল যেখানে আমরা যাব সেখানে এখনও যেতে পারিনি। তো সান নেই, তার মাঝেও দেখতেছি যেহেতু অন্ধকার হয়ে আসছে, এই জন্য একটু দ্রুত গতিতে আমরা যে কার্যক্রম পরিচালনা করার জন্য যাচ্ছি। বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র সারা বাংলাদেশে আনাচে কানাচে যেভাবে কাজ করে যাচ্ছে, তো সেই লক্ষ্যেই আসলে আমাদের যে ড্রিম, আমাদের যে স্বপ্ন, যে সাধারণ সুবিধা বঞ্চিত মানুষের পাশে গিয়ে আমরা যে তাদের যে সমস্যাগুলো যেন আমরা সলভ করতে পারি, সেই জন্যই আমরা বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, বিভিন্ন উপজেলায় আমরা কাজ করে যাচ্ছি। তো আমরা আসছি এখানে নীলফামারীতে, বর্তমানে নীলফামারীর একটি উপজেলায় অবস্থান করতেছি। আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা স্পেসিফিক সেই থানাটির নাম আমরা উল্লেখ করিনি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা সারা বাংলাদেশের যেই সুবিধা বঞ্চিত মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের যে আইনি সহায়তা সেগুলো যেন দিতে পারি। এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান মহোদয় বা সাগরিকা ইসলামকে, যার কারণে আমরা সারা বাংলাদেশে যে সাধারণ মানুষকে যে আমরা যে আইনি সহায়তা দিতে পারছি, এই জন্য তাকে আমরা আমাদের আইন সহায়তা কেন্দ্র থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তার প্রতি এবং তার পরিবারের প্রতি শুভকামনা রইল। এবং আমাকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে, সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের পরবর্তী যে আপডেটটি সেটা আপনাদেরকে আমাদের কার্যক্রম করার পরে আমরা জানিয়ে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।